হু হু করে বাড়তে পারে আলুর দাম। এবার রাজ্য জুড়ে কর্মবিরতিতে আলু ব্যবসায়ীরা। আগামী সপ্তাহে আরও একবার আলুর দাম বাড়তে পারে। আবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক ব্যবসায়ী সমিতির। তো আসুন বন্ধুরা, বিস্তারিত খবর জেনে নেব এই ভিডিওতে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরজি করে ঘটে যাওয়া ধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। এই আন্দোলনে সামিল হয়েছেন সমাজের নানান আর্থসামাজিক স্তরের নানান শ্রেণীর নানান পেশার মানুষ। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে গোটা দেশে। এরই মাঝে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি উত্তম পাল বলেন, সোমবার থেকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এর আগে আলু রপ্তানি নিয়ে পুলিশের বাধার অভিযোগ তুলে 20 জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এমনকি 5 দিনের টানা কর্মবিরতি চলেছিল, যার জেরে গোটা রাজ্য জুড়ে বাজারগুলিতে তখন আলুর সংকট তৈরি হয়েছিল। বাজার চড়া দামে বিক্রি হয় আলু। জেলা সভাপতি উত্তম পাল বলেন, গত 24শে জুলাই হরিপালে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি বলেন, 2-4 দিনের মধ্যে আপনাদের সমস্যার সমাধান করা হবে। তারপর গত 8ই আগস্ট ফের মন্ত্রী বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারের সঙ্গে ব্যবসায়ী সমিতিদের মিটিং হয়। সেখানে প্রদীপবাবু বলেন, আলুর দাম খোলা বাজারের কেজিতে 25 টাকা বেশি নেওয়া হবে না। এই দাম পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া ক্ষেত্রে প্রযোজ্য। আর বাঁকুড়া, মেদিনীপুর জেলায় যেহেতু আলুর গুণগত মান খারাপ, তাই ওই জেলার আলুর দাম কেজি প্রতি 23 টাকাতে বিক্রি করতে হবে। তিনি আরও বলেন, আমরা সেই দাবি মেনেছিলাম, কিন্তু তার সত্ত্বেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বর্ডারে পুলিশের মোটা টাকার বিনিময়ে আলু বোঝাই লরি পার করতে দিচ্ছে। আমরা চাই ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা রাখা যাবে না। কর্মবিরতির জেরে আবারও আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে আবারও বাজারে সংকট দেখা দিতে পারে আলুর, এবং রাজ্য জুড়ে আলুর দাম বৃদ্ধি পাবে। ভিন রাজ্যের রপ্তানিতে পুলিশের বাধার অভিযোগ তুলে গত 20 জেলায় রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর টানা 5 দিন সেই কর্মবিরতি চলে, যার জেরে গোটা রাজ্যে আলুর বাজার আগুন হয়ে ওঠে। গত শনিবার রাত থেকেই রাজ্য জুড়ে বেশ কিছু জায়গায় ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। আবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিল রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রবিবার সংগঠনের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি উত্তম পাল বলেন, সোমবার থেকে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। ভিন রাজ্যের আলু রপ্তানির বাধার অভিযোগ করে 20 জুলাই তারা কর্মবিরতির ডাক দিয়েছিল। আর টানা 5 দিন ধরে সেই ধর্মঘট চলে, যার জেরে বাজারগুলিতে আলুর সংকট শুরু হয় এবং চড়া দামে আলু বিক্রি শুরু হয়। শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ীরা। কিন্তু নতুন করে ধর্মঘট কেন? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমানের জেলা সভাপতি উত্তম পাল বলেন, গত 24শে জুলাই হরিপালে বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি বলেছিলেন 2-4 দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। কিন্তু 8ই আগস্ট আবারও বৈঠক হয়। সেখানে জানানো হয় দ্রুত এই সমস্যা সমাধান করা হবে। কিন্তু বিভিন্ন স্থানে এই ধরনের অভিযোগ জানানোর পরেও সরকারের তরফ থেকে কোনো রকম সমস্যার সমাধান এখনও পর্যন্ত আসেনি। তাই আবারও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।